হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। সাথে আছি আমি সোহেল। আজকে আমরা দেখতে চলেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটা, এরকম একটা পাসপোর্ট সাইজের ছবি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে তৈরি করবেন সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপনাকে আর স্টুডিওতে গিয়ে ছবি তুলতে হবে না, ছবিটা সেখানে এডিট করতে হবে বা আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, সেটা আর করতে হবে না। আপনি সেটা আপনার নিজের মোবাইল ফোন থেকে করে নিতে পারবেন এবং আপনি যাওয়ার সাথে সাথে ছবিটা সেন্ড করার পরে আপনি সেটা প্রিন্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনার অনেকটা উপকার হবে। আপনি নিজের ফোন থেকে এরকম একটা ছবি নিজে তৈরি করে নিতে পারবেন এবং পরবর্তীতে সেটা যে কোনো একটা স্টুডিওর মাধ্যমে আপনি সেটা প্রিন্ট করে নিতে পারবেন। এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন আসছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী যে কোনো ধরনের ভিডিও আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সো আর বেশি কথা নয়, এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যাওয়া যাক তাহলে মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখন আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। আপনারা সরাসরি প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপস রয়েছে, সেটা আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। পিক্সেল ল্যাবস লিখে চার্জ দিবেন, দেওয়ার পর সেই অ্যাপসটা চলে আসবে, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, সেই জন্য ওপেন দেখাচ্ছে। এখন আপনাকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, সেই জন্য যে কোনো একটু ব্রাউজার ওপেন করবেন আপনার ফোনের। তারপর সেখানে গিয়ে আপনি লিখবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার পর আপনাকে সেখানে আপনার একটা ছবি আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা অপশন আছে আপলোড ইমেজ। আপলোড ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আপনি আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন, কোন ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা আপনি সেখানে সিলেক্ট করার পরেই সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে 5 সেকেন্ডের মধ্যে। দেখতে পাচ্ছেন গাইস, আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। দেখতে পাচ্ছেন রিমুভ করার পর সেটা আমি ডাউনলোড করে নিলাম। একদম ইজিলিভাবে আপনি এটা করতে পারবেন, যে কোনো ছবি আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো এখন হচ্ছে আপনাকে যেতে হবে পিক্সেল ল্যাবে। আপনারা এখান থেকে বের আসবেন, বের আসার পর এখন আপনাকে যেতে হবে পিক্সেল অ্যাপসটা। ও আপনি যদি আপনার ছবির যে কোনো একটা শ্যুট আপনি অ্যাড করতে চান তাহলে আপনি SUIT তারপর লিখবেন পিএনজি লিখে চার্জ দিলে এখানে অনেকগুলা শ্যুট দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে পিএনজি ভার্সন ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে পিএনজি ভার্সন অলরেডি আছে, সেটা আপনি এখান থেকে যে কোনো একটা শ্যুট আপনার পছন্দ মতো এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আপনাকে। এখানে অনেক ধরনের শ্যুট রয়েছে, আপনার চয়েস মতো আপনি নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন পিএনজি টাইপের। আমার ডাউনলোড করা শেষ, আমি এখন পিক্সেল ল্যাবে যাব। পিক্সেল ল্যাবটা ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন ট্যাক্সের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা ডিলিট করে দিবেন। এরপর আপনারা কালারের মধ্যে যাবেন। আপনারা এই অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা আপনাদের সামনে শো করবে, সঙ্গে সঙ্গে আপনার কালারে গিয়ে এই কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কালারটা অলরেডি চেঞ্জ করে নিয়েছি। পাসপোর্ট সাইজের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটাতে এরকম একটা কালার থাকে, সেজন্য আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর আমি অ্যাড ফটোতে গিয়ে এরকম আমার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ছবিটা রয়েছে সেটা আমি এখানে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি
আমার সাইজ মতো এখান থেকে সেভ করে নিতে পারবো এবং পরবর্তীতে আমি ক্রপ করে সেটাকে সেভ করে নিতে পারবো এবং বিভিন্ন কাজে আপনারা আপনাদের ফর্মাল ছবি আপনাদের ধরেন যেরকম ছবি আছে সেরকম ছবি আপনারা এরকমভাবে করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ছবি ক্রপ করে আপনাদের দেখাচ্ছি। আসলে এটা কিন্তু হবে না, মানে পারফেক্ট হবে না। এটা যদি কোনো শ্যুট মানে অ্যাড করতে চাই তাহলে এটা হবে না, কারণ এটা অলরেডি অন্য একটা টাইপের ছবি। দেখতে পাচ্ছেন আসলে এখানে মুখটা তেমন সোজা না, সেই জন্য এটা পারফেক্ট হবে না। এখন আপনারা এটা ঠিক রাইট পজিশনে বসায় নেবেন। বসায় নেওয়ার পর আপনারা সেটা সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটু দেখতেছি কোন পজিশনে বসালে ভালো হয়। এরকম যে কোনো ধরনের ছবি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার সাথে সাথে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেখানে অ্যাড করে নিতে পারবেন। আপনাকে আর স্টুডিওতে যেতে হবে না। দেখতে পাচ্ছেন এখন আমি সেই ছবিটা ক্রপ করে আমার যতটুকু প্রয়োজন আমি সেতটুকু নিয়ে ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে এই কাজটা করা যায়। এখন আপনি যদি এখানে শ্যুট অ্যাড করতে চান তাহলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন পিকের উপরেই সেই শ্যুটে চলে আসছে। এখান থেকে আপনি আপনার ছবির সাথে অ্যাডজাস্ট করে ঠিক রাইট পজিশনে বসাই দিবেন। বসাই দিলেই কাজ শেষ। দেখতে পাচ্ছেন আসলে এই ছবিটার মুখটা সোজা না, সেই জন্য এটা ম্যাচ হচ্ছে না। যদি মুখটা সোজা হতো তাহলে ম্যাচ হয়ে যেত। দেখতে পাচ্ছেন ইজিলিভাবে আপনি এখানে বসাই দিতে পারবেন। সো এর পরবর্তীতে আপনি এটা সেভ করে নিতে পারবেন। সো আজকে এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের অনেকটা ধারণা চলে আসছে কিভাবে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনার হাতের স্মার্টফোন দিয়ে নিজের ফোনের মধ্যে করে নিতে পারবেন। তা আমি আপনাদের একদম ইজিলিভাবে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।